পিকনিক স্পটে ঘুরছে ঐরাবত, যা দেখে পর্যটকরা চমকেও যাচ্ছেন। না, এই ঐরাবত মানে হাতি নয়, এটা বন দপ্তরের একটি বিশেষ গাড়ির নাম। পর্যটকরা পরে বুঝলেন এই বিশেষ গাড়িটিতে চেপে বন্য জীবজন্তুদের সুরক্ষিত রাখতে বিশেষ নজরদারি চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা। মঙ্গলবার বছরের শেষ দিন, বুধবার শুরু হবে নতুন বছর। বছরের শেষ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যটকদের ভিড় কাঁকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে। এই বনাঞ্চলে রয়েছে প্রায় 100 হরিণ, কয়েকশো ময়ূর, ভারতীয় প্রজাতির নেকড়ে, নীলগাই, সজারু সহ বহু বিরল প্রজাতির প্রাণী। সেখানে রয়েছে অজয় নদীর ধারে বিশাল পিকনিক স্পট। সেখানে এই পিকনিক করতে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে। পিকনিক স্পটে তারস্বরে লাউড স্পিকার বাজাতেও দেখা যায়, ফলে চরম ক্ষতির মুখে পড়তে হয় বন্য জীবজন্তুদের। সেসব বন্য জীবজন্তুদের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য দুর্গাপুর বনাঞ্চলের বিশেষ নজরদারি শুরু হলো। বন দপ্তরের ঐরাবত নামক গাড়িটি করে গোটা পিকনিক স্পট জুড়ে চলছে নজরদারি। ওই গাড়ির ওপর থেকেই মাইকিং করা হচ্ছে থার্মোকলের থালা বাটি ব্যবহার না করতে, লাউড স্পিকার ব্যবহার না করতে এবং সংরক্ষিত বনাঞ্চলের ভেতর না যাওয়ার জন্য। বন দপ্তরের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিট অফিসার অনুপ কুমার মণ্ডল সহ বনকর্মীরাই নজরদারি চালাচ্ছেন। দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সংরক্ষিত বনাঞ্চলে সবসময় নজরদারি চালানো হয়, তবে পিকনিকের মরশুমে মঙ্গলবার থেকে বিশেষ নজরদারি শুরু হলো। গোটা পিকনিক স্পট জুড়ে এই ঐরাবত নামক গাড়িটি করে মানুষজনকে সচেতন করা হচ্ছে। তবে কেউ যদি সরকারি নিয়ম লঙ্ঘন করার চেষ্টা করে, তারস্বরে লাউড স্পিকার বাজানোর চেষ্টা করে, কোনো কারণ ছাড়া বন্য জীবজন্তুদের উত্ত্যক্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে করা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মনমোহন মণ্ডল নামক এক পর্যটক বলেন, এখানকার পরিবেশ খুবই ভালো। আমরা স্কুলের পড়ুয়াদের নিয়ে পিকনিক করতে এসেছি। হরিণ, ময়ূর দেখব, প্রাচীন নিদর্শনগুলিও জানার চেষ্টা করব, সারা দিন ধরে হই হুল্লোড় করে কাটাবো। বেশ ভালোই লাগছে, এই প্রথমবার এলাম আমি এখানে। তো বাচ্চাদের সাথে এসেছি স্কুল থেকে, বাচ্চারাও খুব এনজয় করছে, আমরাও খুব জায়গাটা উপভোগ করছি খুব সুন্দরভাবে। বছরের শেষ মুহূর্তে দেউল পার্কে একদম বছরের শেষ মুহূর্ত, তারপরে নতুন বছরের সূচনা হচ্ছে। এইভাবেই কাটাচ্ছি আমরা। রাজনগর সার্কেলের কুশমাসুল প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণের জন্য বাচ্চাদেরকে আমরা নিয়ে এসেছি। বিভিন্ন যে সামাজিক বা পরিবেশ রয়েছে সেই সমস্তগুলোকে দেখার জন্য, তাদের বাস্তব অনুভব করার জন্য এবং বাস্তব জায়গাটাকে দেখার জন্য, বা স্কুলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে একটা প্রাকৃতিকের সঙ্গে পরিচয় করে দেওয়া, তার জন্য আমরা একটা শিক্ষামূলক ভ্রমণের একটা আয়োজন করেছি। এবং তার জন্য আজকে দেউল পার্কে আমরা সকলে মিলে, আজকে সমস্ত ছাত্রছাত্রী মিলে আমরা উপস্থিত আছি এবং শিক্ষক মহাশয় সবাই আমরা উপস্থিত আছি। আমাদের তো এসে অনুভূতি খুবই ভালো লাগছে এবং বাচ্চারা যারা এসেছে তারাও খুবই আনন্দ উপভোগ করছে এবং তারা একটা খুব সুন্দরভাবে এনজয় করলো, আসার সময় এনজয় করলো এবং যাওয়ার সময় তারা খুব সুন্দরভাবে একটা এনজয় করবে। আশা করছি বাচ্চাদের খুবও ভালো লাগবে এবং আমাদের যে শিক্ষার যে পরিবেশ বিদ্যালয় থেকে, তার থেকে আমরা বাইরে আসতে পেরেছি, বাচ্চাদেরকেও খুব সুন্দর লাগছে এবং আনন্দও তারা মনে করছে। তাদের কাছে তো জিজ্ঞেস করলাম, বলে স্যার খুবই ভালো লাগছে। প্রতি বছরই এই পিকনিকের সময়ে আমরা এই যে অজয় নদীর ধারে যে পিকনিক করতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন, তাদেরকে আমরা আমাদের দুর্গাপুর রেঞ্জের তরফ থেকে আমরা সচেতন করি যে পাশেই যেহেতু জঙ্গল আছে, বন্য প্রাণ আছে, সেই জন্য জোরে যাতে তারা মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করে, বা পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য যাতে তারা শালপাতার থালা বা কাগজের থালা, গ্লাস ইত্যাদি ব্যবহার করেন, প্লাস্টিকের কোনো জিনিস যাতে ব্যবহার না করেন, ময়লা আবর্জনা যেগুলো থাকবে সেগুলো যাতে একটা নির্দিষ্ট স্থানে ফেলেন। তারপর জঙ্গলে এই সময় জানেন ড্রাই সিজন, আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেখানে সেখানে যাতে আগুন না লাগায়। এই সমস্ত প্রচার আমাদের আজ থেকে চলছে এবং আগামী 7-8 দিন ধরে এই প্রচার আমরা চলবে। এবং যে সমস্ত পিকনিক করতে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদের উদ্দেশ্যে আমরা প্রতিটা টিমের কাছে গিয়ে এই বার্তাই রাখছি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন, আপনারা আনন্দ করুন এবং বন ও বন্যপ্রাণকেও ভালো রাখুন। হরিণ, ময়ূর যেগুলো আছে সেগুলো আমাদের নর্মালি যেরকম পেট্রোলিং চলে সেই রকমভাবেই পেট্রোলিং চলবে। আমরা জঙ্গলে কোনো পিকনিক করতে দিই না, এবছরও সেটা বন্ধ আছে। এখানে নদীর ধারে যে পিকনিক স্পট আছে, অজয় নদীর ধারে, সেই পিকনিক স্পটেই পিকনিক চালু থাকে। সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেব, সেই মাইক বা এগুলো জব্দ করব এবং পিকনিক সেখান থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হবে।
বা থার্মোকলের থালা গ্লাস ব্যবহার বর্জন করুন। পরিবর্তে কাগজের বা শাল পাতার তৈরি থালা বা গ্লাস ব্যবহার করুন। নির্দিষ্ট স্থানে ফেলুন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা প্রচারে দুর্গাপুর বনাঞ্চল বর্ধমান বন বিভাগ। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। ক্রিসমাস এবং নতুন বছরের বিশেষ অফার 499 টাকা মেকিং চার্জ, 10 গ্রামের বেশি সোনার গহনার উপর 599 টাকা মেকিং চার্জ, 5 থেকে 10 গ্রাম সোনার গহনার উপর মেকিং চার্জের উপর 50% ডিসকাউন্ট, 5 গ্রামের নিচে সোনার গহনার উপর 100% পুরনো গহনার এক্সচেঞ্জ ভ্যালু, 10 গ্রামের বেশি সোনার গহনা কিনলে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা গোবিন্দ জুয়েলার্স, চণ্ডীদাস মেন রোড, বিজন, দুর্গাপুর 5। ফোন নম্বর 9593222111, এছাড়াও 9647222111। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।